সূরা নূরের 55 নম্বর আয়াত অর্থ করতেছি, তোমাদের মধ্যে যারা ঈমান আনে ও সৎকর্ম করে, তোমাদের মধ্যে মানে আমাদের মধ্যে, আল্লাহ তাহাদিকে ওয়াদা দিয়েছেন যে তিনি তাহাদিকে রাজত্ব দান করবেন, যেমন পূর্ববর্তীদের দান করেছিলেন। মানে আল্লাহ বলতেছেন যদি তোমরা সৎ কাজ করো, ভালো হও, তাহলে আমাদেরকে আল্লাহ রাজত্ব দান করবেন যেমন পূর্ববর্তীদের রাজত্ব দিয়েছিলেন। তাহলে এটা রাজনীতির কথা না, এই আয়াতটা রাজনীতির কথা কোরআনে আছে, তাহলে আপনি কোরআনের কথা এটা ব্যাখ্যা করবেন না মসজিদে, তাহলে রাজনীতি হয়ে গেল, বুঝবেন না। ওয়াত্তাবিউ মা ইউহা ইলাইকা ওয়াসবির হাত্তা ইয়াহকুমুল্লাহু আল্লাহু ওয়া হুয়া খায়রুল হাকিমিন। তোমার উপর যে ওহী অবতীর্ণ হয়েছে তুমি তাহার অনুসরণ করো এবং তুমি ধৈর্য ধারণ করো যে পর্যন্ত না আল্লাহর বিধান আসে, আল্লাহ সর্বোত্তম বিধান ও আইনদাতা ও প্রণেতা। এটা কোরআনের আয়াত না, এটা রাজনীতির আয়াত না। আল্লাহ নিজে বলছে 109 নম্বর আয়াত, রসুল বলছে যে তোমরা ধৈর্য ধারণ করো ওই পর্যন্ত যে পর্যন্ত আল্লাহর আইন ব্যবস্থাগুলো না আসে। এটা মাক্কিয়া হাদিস, মাক্কিয়া আয়াত, তার মানে সামনে আসতেছে, একটু ধৈর্য ধারণ করো, অত হুড়াহুড়ি করো না। জেহাদ যুদ্ধ করবে চাও না, মক্কাতে তো জেহাদ যুদ্ধ করার জন্য খুব হুড়াহুড়ি করছে, আর রসুল বলছে যে না, আমাকে আল্লাহ এভাবে বলছে না, আল্লাহকে বলছে হিজরত করা, আল্লাহ আমাকে বলছে হিজরত করার জন্য, আমি হিজরত করার জন্য প্রস্তুতি নিয়েছি, আমাকে যুদ্ধ করবে বলেনি। তো আমি আয়াতটাও দেই আপনাদেরকে, হাদিসটাও দেই। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে যখন ছিলেন, যখন হিজরতের কথা বলছিলেন, তখন কিছু সাহাবী বলছিলেন যে হুজুর আমরা কেন হিজরত করব, আমাদের নিজের জায়গায় থাকি, আপনি কি আল্লাহর নবী নন? বলে অবশ্যই আল্লাহর নবী। তখন রসুল বলছে যে আমি কি করবো, আল্লাহ তো আমাকে হিজরত করার জন্যই বলছে, তা আমি তো আল্লাহকে অর্ডার করতে পারি না। ইন আত্তাবি ইল্লা মা ইউহা ইলাইয়া, আল্লাহ যা বলেন আমি তাই করি, নিজে থেকে কিছু করি না। তো কিছু সাহাবী, 2জন সাহাবী বিশেষ করে মনে হলো, নামটা খেয়াল আসতেছে না, তারা ওই মক্কাতে তারা রসুলের কাছে আসে আবদার জানালো যে হে আল্লাহ রসুল, আমরা যখন মুশরিক ছিলাম তখন আমাদেরকে মানুষ ভালোবাসতো, আমাদের কথা শুনতো, আমাদের কথা ভাষায় উদ্বাস করতো, আমাদের কাছে সবসময় তারা আসতো। কিন্তু যখন আমরা ঈমান আনলাম তখন আমাদের বিরোধিতা তারা শুরু করলো, আমাদেরকে গালিগালাজ শুরু করলো, আমরা তো তাদের কাছে হেয় প্রতিপন্ন হয়ে গেলাম। তাহলে কি আমরা যুদ্ধ করব না, তাদের সঙ্গে লড়াই করবো না, ওরা আমাদেরকে এইরকম কথা বলবে? রসুল বলছে যে না, আমাকে ক্ষমা করার কথা বলা হয়েছে, আর তোমরা যুদ্ধ করবে না। তারপরে ওই লোকই বলতেছে যখন আমরা মদিনায় আসলাম, মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় আসলাম, তখন আল্লাহ বলতেছেন যে তোমাদেরকে অনুমতি দেওয়া হলো যুদ্ধের জন্য, এখন তোমরা যুদ্ধ করো। আর তখন তারা যুদ্ধে যেতে মানে অপরাধ করতেছে, যে মানে আর যেতে চাচ্ছে না। যখন আল্লাহর হুকুম হলো তখন আর যুদ্ধে যেতে চায় না, আর যখন আল্লাহর নির্দেশ ছিল না তখন হুড়াহুড়ি করতেছিল। তার মানে তারা বুঝাতে চাচ্ছে আমরা খুব ভালো একজন ইমানদার, কিন্তু যখন সত্যিকারে যখন মদিনায় আসে, যখন জিহাদের ঘোষণা আসলো, তখন কিন্তু আর তারা যাচ্ছে না। আমি এখান থেকে যেটা আপনাদের বুঝাতে চাচ্ছি, আপনারা যদি বলেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো জিহাদ করে না, ওই আয়াতটা তখন নিয়ে যান, ওই হাদিসটা নিয়ে যান, তাহলে রসুল তো বলছি না তোমরা জিহাদ করবে না, ওখান থেকে কাটছাঁট করে ওখান থেকেই বলেন যে রসুল সাহাবীদের বলছে না তোমরা জিহাদ করবে না, তাই রসুল জিহাদ করে নাই, তা আপনারা করবেন কেন? এগুলো কোথায় পান? তার মানে আপনারা ওই পর্যন্তই আছেন। এই হাদিসটাও তো ঠিক, রসুল তো বলছে, কিন্তু বুঝার এক হলো যদি পর্যায়ক্রমে কোরআন নাজিল হয়েছে, ধীরে ধীরে আইনগুলো আসছে, যখন আইন আসছে, নতুন আইন আসে, যুগ হয়ে গেল, তখন ওই আইনের সঙ্গে যদি পূর্বের কথা কিছু সংকুচিত থাকে সেগুলো রহিত করে দিচ্ছে, মানসুখ করে, যেটা আরবি ভাষায় মানসুখ বলা হয়। তো মানসুখের কথা আলেম ওলামা তো অবশ্যই জানেন, তো মানসুখ হয়ে যায় নাই। আর যখন হিজরত করে আসলো তখন যুদ্ধ জেহাদের কথা আসলো না। তার মানে এখন আল্লাহ ধীরে ধীরে রসুলকে বুঝাইতেছেন, ধীরে ধীরে মানুষের উপর চাপাই দিচ্ছেন, ধীরে ধীরে। মক্কার নামাজ কেমন ছিল? মক্কার নামাজ কেমন ছিল বলা পারবেন? আমি 62 বছর বয়সে আসে এটা আমি নিজে পড়ে পাইছি, তাও কারোতে শুনে নয়, কোনো আলিমের মুখে শুনে নয়। আমি গবেষণা করতে গেছি,
তখন যখন আমি দেখলাম যে দুটো জিনিস আঁকড়ে ধরলেই পথভ্রষ্ট হবে না, কোরআন এবং হাদিস আঁকড়ে ধরে থাকা যায়, মেনে চলা যায়, তাহলে পথভ্রষ্ট হবে না। তো এইটা বুঝতে গিয়েই, রসুলের জীবনী বুঝতে গিয়ে আমি এই হাদিসগুলো পেলাম, কোরআনের আয়াতগুলো পেলাম। রসুলকে আল্লাহ রসুলকে কি দিয়েছিল, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জিনিসগুলো মানুষের সামনে প্রচার করেছি কিনা, এই জিনিসগুলো আমি ঘাটাঘাটি করতে যাই, এই হাদিসগুলো আমাদের সামনে এসে যায়। তখন আমি বুঝলাম, আমার ধারণা ছিল প্রথম কোরআনটা একবারে নাজিল করেছে, আর আমরা যতগুলা কথা বলি সবগুলো বোধহয় একবারে এসেছে, কোনো মাক্কা মাদিনী নেই, সবগুলো একসঙ্গে এসেছে, এটা আমি মনে করতাম। সেই কারণে আমাদের হাদিসগুলা গোলমাল হয়ে যায়। সেই জন্যই তো আমরা বলি যে রসুল যুদ্ধ করতে চাই না, জিহাদ করতে মানা করছে, আপনারা করে পান, ওই পর্যন্তই থাকি, আর এদিকে আসি না। কখন কোন সময় মানা করেছিল? তোমার তো জামাতবদ্ধই জীবন নাই, মক্কা তো মুসলমানরা তো জামাতবদ্ধই হতে পারে না, ঐক্যবদ্ধই থাকতে পারে নাই। তো জামাতবদ্ধ না হলে তাহলে আপনি যুদ্ধে জিহাদ কিভাবে করবেন? একা একা পারবেন? ওই জন্যই তো মক্কা থেকে এখানে নিয়ে আসা হলো, যে মক্কাতে সংঘবদ্ধ হতেও পারেন নাই, লোকজনের সংখ্যা কম ছিল, সেই জন্য ওখানে যুদ্ধের কোনো আদেশ নির্দেশ আসা হয়নি। আর যেহেতু আল্লাহর হুকুম ছাড়া রসুল কিছু করেন না, বিধায় সেখানে তিনি নিজের ইচ্ছা করে কোনো যুদ্ধ জিহাদ করেন নাই, যদিও কাফের মুশরিকরা তাদের উপর নির্যাতন জুলুম চালিয়েছিল। তো আমি আপনাদের কাছে যেটা বুঝাতে চাচ্ছি সেটা হলো এই, যে আপনি হিজরতের পরেই 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়ে গেল, তাহলে মক্কার নামাজ কি ছিল? তো মা আয়েশাকে ইমাম জহুরি থেকে, তার পিতা থেকে বর্ণিত হাদিস, আয়েশা বলেছিলেন, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, মা আয়েশা, হিজরতের পূর্ব রসুলের জীবনের নামাজ কি, পূর্বের নামাজগুলো কি ছিল, হিজরতের পূর্বে যে নামাজ পড়ছে সেগুলা কি রকম ছিল, এখন তো ফরজ হলো। তখন আয়েশা বললেন যে রসুলের উপর প্রথমে 2 রাকাত, পরে আবার 2 রাকাত, মোট 4 রাকাত। যখন তিনি বাহিরে থাকতেন তখন 2 রাকাত পড়তেন, বাড়িতে আসলে 2 রাকাত পড়তেন। এটাই ছিল মক্কা শরীফের 13 বছরের ইবাদত। আপনারা কেউ জানেন? আমার এই শুনে হয়তো অনেকেই জানবেন, কিন্তু আমি যে এই ভিডিওটা দিচ্ছি অনেকে হয়তো অজানা থাকবেন বা জানবেন, অনেক বড় বড় আলেমেরা হয়তো জানেন কিনা জানি না, এটা আমার বলা ভুল হবে, তা জানতে পারে। তবে আমরা যেহেতু আলেমদের মুখে অনেক বক্তৃতা শুনি, অনেক কথা শুনি, তারা কিন্তু এই ধরনের কথা কেউ কোনোদিন বলেন নাই। এখন বলেছেন নাকি তাও আমি জানি না বা আমি শুনি নাই। তো যাই হোক, তারপরে 5 দিনের মাথায় কি হলো জানেন? হিজরতের 5 দিনের মাথায় জানাজা পড়ার নির্দেশ আসলো, ওয়াজিব হয়ে গেল। 7 দিনের মাথা জুমার নামাজ ফরজ হয়ে গেল। দেখছেন দেখছেন দেখছেন? আমি তো মনে করছিলাম যে একবারে সবগুলো নাজিল হয়েছে, আমি নিজেই মনে করতাম, কিন্তু এখন আমি দেখতেছি যে না, এটা ধারাবাহিকভাবে নাজিল হয়েছে। তা আপনারাও বোধহয় আমার মনে হয় এরকম ছিলেন, যে একবারে নাজিল হয়েছে, ওই জন্য সবগুলো হাদিস একবারে একাল করে দিয়ে কথা বলেন, যার জন্য মানুষ ওই কসিটা রসুলের হাদিস নয়। এখন হিজরত পরে রসুল বলল যে তোমাদের 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হলো, যদি এই নামাজ আমলটা যদি ঠিক রাখতে পারো তোমাদের সব আমল ঠিক হয়ে যাবে। সাহাবীরা কুসুল মুসুল করতেছিল, এই জন্য বলে ফেলালেন যে নামাজ যদি আমল ঠিক হয়, নামাজের সব আমল ঠিক হয়ে যাবে। তারপরে হিজরতের 17 মাস পর কেবলা পরিবর্তন হয়ে গেল। আগে বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়তাম, এখন আমাদের ঘুরিয়ে নেওয়া হলো মক্কার দিকে। সূরা বাকারার 142 144 নম্বর আয়াত দিয়ে এই কেবলা পরিবর্তন করে মক্কার দিকে নিয়ে আসা হলো। তখন সাহাবীরা বলতেছে, হুজুর আমরা তো ওই দিকে নামাজ পড়লাম, এখন কি হলো? আমি কি করবো, আল্লাহ এখন বলতেছে এখন এই দিকে, আমি ওই দিকে হয়ে গেলাম। আল্লাহ যা বলেন আমি তাই করি, নিজে থেকে কিছু করি না। তাহলে আমি তখন চিন্তা করলাম, আরে এই জিনিসগুলো তো একবারে নাজল হয়নি, যে ধারাবাহিকভাবে নাজল হচ্ছে। তারপরে দ্বিতীয় হিজরি শাবান মাসে বলা হলো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হলো যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ ছিল, যাতে করে তোমরা মুত্তাকি তাকওয়াবান হতে পারো। এখন কি হলো? 3টা রোজা করছে। শোনেন, রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে আশুরা রোজা 3টা করে থাকতেন মাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে এটাই ছিল, এবং হিজরতের 1 বছর আশুরা রোজা করেছেন। দ্বিতীয় হিজরতে রমজানের রোজা ফরজ হয়ে গেল। তাহলে একবারে কি নাযিল হলো? ধীরে ধীরে তো আসতেছে। যখন থেকে যে আইন আসতেছে তখন সেটা শরীয়তের মধ্যে যোগ হয়ে যাচ্ছে, যখন যে আইন আসতেছে সেটা যুগ হয়ে যাচ্ছে। তা আপনি এই যুগটা মানবেন না, এই যুগটা করে নিবেন না, আপনি ওইভাবে একালভাবে সব কথা কয়ে যাবেন। এরপরে যখন 30টা রোজা করা রমজান মাসে ফরজ করা হলো, তখন সাহাবীরা বলছে, আল্লাহর নবী আমরা তাকে 3টা রোজা থাকলাম, এখন ফির কি হলো? তখন আল্লাহর নবী বলেন, এই রোজা যদি তোমরা 30টা রোজা ইহতিসাবের সহিত যদি পালন করো, তাহলে তোমার পূর্বে সব গুনাহ অপরাধ ক্ষমা হয়ে যাবে।
আর তোমরা যদি তারাবির নামাজ পড়ো এতেসাবে সে পূর্বের সব গুনাহ মাফ হয়ে যাবে। কিয়ামুল লাইল পালন করো, শবে মেরাজ পালন করো, লাইলাতুল কদর পালন করো, তাহলে তোমাদের পূর্বের গুনাহ সব মাফ হয়ে যাবে। তো এখন এই পর্যন্তই আমরা আটকে আছি, আর এদিকে যাই না, এখান থেকে আর সরি না। ওই যে সব গুনাহ মাফ হয়ে যাবে রমজানে, আর নামাজ ঠিক হলে সব আমল ঠিক হবে। এই জন্য আমরা নামাজও ঠিক করতেছি, রোজাও ভাবে ঠিক হয়। ওই জন্য রমজান মাস আসলে আমরা ইফতার করা, এক করা, ইতিকাফ করা, এই নিয়ে আমরা এক হয়ে ব্যস্ত হয়ে যাই। ভাইরা আমার, আমি আপনাদের কাছে বলতেছি যে তাহলে দ্বিতীয় হিজরি পর্যন্ত এই সমস্ত আইনগুলোই হয়ে গেল। আর বদর যুদ্ধে 17 রমজান আবার যুদ্ধ শুরু হলো, জিহাদ হলো ওই প্রথম রমজানেই, দ্বিতীয় হিজরির প্রথম রমজানেই 17 তারিখে আবার বদর যুদ্ধ হলো। তাহলে এই যে এক এক পর এক, এই যে জিহাদ যুদ্ধ আসলো, মক্কাতে যুদ্ধ করবে, ওখানে এখন যুদ্ধ শুরু হয়ে গেল। এখন এটা তো শরীয়তে যোগ হবে যুদ্ধটা ধীরে ধীরে, একবারে তো হয় নাই নাজেল, আর কর্মে কর্মে আল্লাহর আয়াতগুলো আসতেছে। সূরা হাদীদের 25 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লাকাদ আরসালনা রাসূলানা বিল বায়িনাতি ওয়া আনজালনা মাহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমুন নাসু বিল কিসতে। নিশ্চয় আমি রাসূলগণকে প্রেরণ করিয়াছি স্পষ্ট প্রমাণ সহ, তাদের সাথে দিয়েছি কিতাব ও ন্যায় নীতি, যাতে তারা মানুষের সুবিচার প্রতিষ্ঠা করতে পারে। এখন কি হলো? এখন কি হলো? কত, এটা অনেক পরে, এটা কিন্তু একটা অনেক পরে আসছে, আমি আজকে দিতে পারলাম না, অন্যদিন দিতে পারবো। এখানে বলা হচ্ছে নিশ্চয় আল্লাহ রাসূলগণকে প্রেরণ করিয়াছেন স্পষ্ট প্রমাণ সহ, তার মানে কিতাব দিয়েছেন, স্পষ্ট কিতাব দিয়েছেন তাদের সঙ্গে, এবং সাথে তো তাদের কিতাব দিয়েছি, এবং তাতে দিয়েছি ওই কিতাবের মধ্যে ন্যায় নীতি দিয়েছি, যাহাতে তারা আমার রাসূলগণ মানুষের মধ্যে সুবিচার করতে পারে, বিচার প্রতিষ্ঠিত করতে পারে। তা আপনি বিচার ফয়সালা এগুলা করতে গিয়ে আপনি রাষ্ট্র ক্ষমতা যাবেন না, আপনার ভাই ভাই জমা জমি নিয়ে গন্ডগোল না গেছে, আপনি আপনার বিচার মানবে ওরা, আপনি কারো জমি কাকু নিয়ে দিতে পারেন, সবাই করছে এটা আমার জমি আমার জমি, আপনি বিচার ফয়সালা করতে পারবেন? কোর্ট কাছারি তাহলে হলো কেন? কোর্ট কাছারি যাবেন না, মারামারি হলে আপনি কি বিচার করবেন? পারবেন? ব্যর্থ হয়ে যাবেন না? রাসূলগণ এই কাজটা করেছেন, রাষ্ট্র ক্ষমতা ছাড়া করছেন। এই সমস্ত জমা জমির বিচার রাষ্ট্র ক্ষমতা ছাড়া করছেন, মারামারি বিচারগুলো রাষ্ট্র ক্ষমতা ছাড়া করছেন রাসূল। তা আপনার রাষ্ট্র ক্ষমতা ভালো লাগে না, রাষ্ট্র ক্ষমতা যেতেও চান না। এই আইনগুলো কখন আসলো? রাষ্ট্র ক্ষমতার আইনগুলো আসলো পুরোপুরি ভাবে আইন আসলো, প্রথমে একটু গোত্রভিত্তিক ছিল, পরবর্তীতে আস্তে আস্তে রাষ্ট্রীয় ক্ষমতায় গেল। এরা হলো ষষ্ঠ সপ্তম হিজরিতে, চতুর্থ হিজরিতে কিছু কিছু আইন পাশ হলো, আর সপ্তম হিজরিতে পূর্ণাঙ্গ ভাবে শরীয়তের বিধানগুলো নাজিল হয়ে গেল। আমি ওদিকে যাচ্ছি না, আজকে আপনাদের বুঝাচ্ছি যে আপনারা মসজিদে বলা যাবে না, এটা মসজিদে বলতে পারবেন না, মসজিদে বলতে পারবেন না, মসজিদে বলতে পারবেন না কেন? এটা আল্লাহর আয়াত না, এখানে রাজনীতি কথা বলা হয় নাই, রাসূল সুষ্ঠ বিচার করবে। হ্যাঁ, আর ধৈর্য ধারণ করো, আল্লাহর পুরাপুরি বিধান আসুক, আর আল্লাহ রসুলই সর্বোত্তম আইন, আল্লাহ হলো সর্বপ্রথম বিধানদাতা, আইনদাতা, প্রণেতা। আল্লাহ হলো সর্বোত্তম বিধানদাতা, আল্লাহ হলো আর আল্লাহ যেভাবে বিচার করার নির্দেশ দিয়েছেন রসুলকে, সেভাবে রসুল বিচার করেছে। এই জন্য রসুলের বিচারও সত্য। আল্লাহ সঠিক সত্য বিধান আমাদের দিয়ে দিছে, আর এটাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ধারণ করে, নিজের জীবনে বাস্তবায়ন করে, সাহাবীদেরকে বাস্তবায়ন করে, আমাদেরকে বাস্তবায়ন করার জন্য নির্দেশ দিয়েছেন। সঙ্গে সঙ্গে সাহাবীরা তার সঙ্গে এই সমস্ত আইন কানুন বিচারের ব্যাপারে সহযোগিতা সাহায্য করেছেন, আর এবং ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন। তাহলে এখন আপনারা বলেন তো, যে মসজিদে কথা বলা যাবে না, আর যারা বাধা দেয় তাদের ঈমান আছে? ভাইরা আমার, আজকে যদি আপনারা ভিডিও পান, আমার প্রথমে একটা ভিডিও দিলাম, আজকে দুটা ভিডিও দিচ্ছি, আপনারা দুটা ভিডিও দেখবেন। আপনারা দেখবেন, যদি আপনারা বুঝতে পারেন সঠিক, তাহলে আপনারা তওবা করে ভালো হয়ে আসেন, আল্লাহ ক্ষমা করবেন। আর যদি না আসেন, তাহলে আপনাদেরই কর্মের ফল আপনারা পাবেন। আমি কি করব? আপনাদের কর্ম করে আপনি ভুল করলে এর জন্য তো কেউ দায়ী হবে না, আপনার পিতাও দায়ী হবে না, ছেলেও দায়ী হবে না, কেউ হবে না, আপনার হিসাব আপনাকে দিতে হবে। এই দেখেন, এখানে একটা আয়াত পেলাম, আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা, যাহারা আল্লাহর পথে বাধা দেয়
এবং তাতে বক্রপথ অনুসন্ধান করে। এখন কি হলো, আপনার যে বক্রপথ অনুসন্ধান করলেন, আল্লাহর পথে না আসে বাঁকা পথ দিয়ে কথা, মসজিদে কোরআনের কথা বলা যাবে না, এই হাদিসের কথা, এই রাজনীতি করা যাবে না। এবং এই যে বক্রপথ অনুসন্ধান করলেন, অথচ কোরআনের আয়াতের রাজনীতির কথা আছে। এই যে এখন বাংলাদেশ এখন কছেন যে রাজনীতি করা যাবে না। আর আপনারা এই আয়াতটা আপনাদের উপর প্রযোজ্য হবে কিনা আপনারা বলেন। আল্লাহ বলছেন যাহারা আল্লাহর পথে বাধা দেয়। এই যে আপনারা বাধা দিলেন, মসজিদে গিয়ে বাধা দিলেন, আর তাতে আপনারা বক্রতা অনুসন্ধান করেন, তাহলে এই যে বাঁকা পথ অনুসন্ধান করে চলার চেষ্টা করতেছেন, রাজনীতিকে অগ্রাহ্য করে যাচ্ছেন, খেলাফতকে অস্বীকার করে যাচ্ছেন, মদিনার খেলাফতকে অস্বীকার করছেন। আমরা যারা মদিনার খেলাফতকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছি, আর সেটা যেন বাস্তবায়ন না হতে পারে সেই জন্য আপনারা বক্রপথ অনুসন্ধান করে আপনারা চলে যাচ্ছেন, অন্যদিকে চলে যাচ্ছেন। মানুষ ভুল করবে, আপনারা ভুল ধরে দিবেন না, আলেমেরা ভুল হবে না, আলেমেদেরও ভুল হবে, সেটা সংশোধন করে না দিয়ে আপনি ঘাট ব্যাখ্যা করে চলে যাচ্ছেন, এটা বক্রপথ নয়, চলে যাচ্ছেন। এখন আল্লাহ ফির কি করে, ওয়াহুম বিল আখিরাতি হুম কাফিরুন, ওই আয়াতের শেষ অংশে, ইহারাই কিয়ামতকে প্রত্যাখ্যান করে এবং এরাই হলো আল্লাযিনা কাফারু, আর তারাই হলো হুম ফিহা খালিদুন, কোথায় বলা হয়েছে পরে হুম ফিহা খালিদুন, তারাই হলো কাফির, তারা চিরদিন সেখানে থাকবে। তো যাই হোক, তো আমি আপনাদের সামনে যেটা বুঝাতে চাইলাম যে বক্রপথ অনুসন্ধান যদি করেন বিপদে পড়ে যাবেন, ভাই বিপদে পড়ে যাবেন, এটা স্পষ্ট করে বলা। আপনার কিয়ামতের ময়দানে কথা বলতে পারবেন না যে আমি জানতাম আর আমি আপনাদের সামনে বলি না, এই কারণে আমি ধরা খাই যাব। আমি ওই ধরা যান না খাই যাই, সেই জন্য আপনাদের সামনে কথাগুলো বলছি। আমি আলেমদের লক্ষ্য করে বলতেছি, আল্লাহ তাআলা কতভাবে কোন আয়াতে কতভাবে এই আয়াতগুলো বদর উহুদ যুদ্ধের মাঝপথে নাজিল হয়ে যায়। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ঈমানদারগণ যা বলেন তা করেন না কেন। মদিনার খেলাফতের কথা বলেন আর সেই খেলাফত আনতে চান না, যারা আনতে চায় তাদের বিরোধিতা করেন। আল্লাহ বলছে কাবুরা মাক্তান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, আল্লাহ বলছেন তোমরা যা বলো করো না, তোমাদের আমি ভালোবাসি না। আল্লাহ যাদের ভালোবাসি নাই তাদের কি জান্নাতে যাবে তারা? আল্লাহ যাদের বাসে না তারা জান্নাতে যাবে? তাদের ঠিকানা হবে জাহান্নাম। তাহলে আল্লাহ বলেন তোমরা বলো মদিনার খেলাফতের কথা, মদিনার খেলাফত তোমরা মানো না, অথচ তোমরাই বলো, তোমরাই কথাগুলো বলো মদিনার খেলাফত। মদিনার খেলাফত কি হবে তা দিক নির্দেশনা আপনারা আমাদের দেন না। তাহলে আমরা যেটা বুঝেছি সেটাই আমরা করছি, আপনারা পারেনও না, কেউ করলে সহ্য করেন না। আপনারা বক্রপথ অনুসন্ধান করে অন্যদিকে চলে যান আর নিজেকে খাঁটি ইমানদার বলে মানুষের সামনে জাহির করেন। বলেন কি হবে? আল্লাহ কাদের ভালোবাসেন জানেন? ওই আয়াতে 4 নম্বর আয়াতে সূরা সফের, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ বলছেন নিশ্চয় আমি তাদেরকে ভালোবাসি যারা আমার পথে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে সীসা ঢালা প্রাচীরের মতো। এখন কি হলো? এদের ভালোবাসা, তোমাদের ভালোবাসা না। যারা এড়িয়ে যাও, যারা বক্রপথ অনুসন্ধান করে, যারা ইসলাম থেকে সরে যাও, খেলাফতের বাস্তবায়ন থেকে সরে যান, নিজে খেলাফত করতেও পারেন না, কেউ করলে দেখাও পারেন না, আবার কোনটা সঠিক খেলাফত সেটাও বলেন না। এই যে বিভ্রান্তির মধ্যে মানুষদেরকে ফেলে দিয়ে আপনারা গাও ঢাকা দিচ্ছেন, বাহবা নিচ্ছেন, এমপি হওয়ার লোভে চলে যাচ্ছেন, মন্ত্রী হওয়ার লোভে চলে যাচ্ছেন। তো আমি আপনাদের সামনে একটা হাদিস দিই, এই হাদিসটা কিন্তু আমাদের সামনে অনেক মানুষ, আমরা যখন দাওয়াত নিয়ে যাই, সাধারণ মানুষরা এই কথাগুলো বলে থাকে, কসে হয়তো আমাদের রসুলিতে বলেছে তোমরা যদি এই কাজগুলা করতে না পারো, অন্যায় মানুষের কাছে বাধা দিতে না পারো, তাহলে অন্তর দিয়ে ঘৃণা করো। তাহলে আমরা তো পারি না দেখে আমরা অন্তর দিয়ে ঘৃণা করে বসে আছি।
আল্লাহর দরবারে যখন এই কথাটা উত্থাপন করবে, তোমরা এগুলা কাজ করো নাই কেন, তখন বলবে আমাদের রসুল বলেছে যে তোমরা যদি অন্যায় অনাচার কাজে এগুলা কাজে বাধা দিতে না পারো, তোমাদের খেলাফত কায়েম করতে না পারো, তোমরা যদি আমার আইন বিধান কায়েম করতে না পারো, তাহলে অন্তর দিয়ে ঘৃণা করলেই হবে। আল্লাহ বলবেন সেদিন কিয়ামতের ময়দানে, জানেন, যারা হিসাব নেবেন, এবং আল্লাহ মানুষের সঙ্গে সরাসরি কথা বলবেন। তো এখানে আমি হাদিসটা আপনাদের সামনে বলি। আন আবি সাঈদ আল খুদরি ক্বালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইয়াকুলু মান রা মিনকুম মুনকারান ফালিউগাইরু বিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকালবি যালিকা আযাফুল ঈমান। আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, জলিল কত সাহাবী, আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমরা যখন অন্যায় কাজ হতে দেখবে তোমরা হাত দিয়ে বাধা দিবে, যদি না পারো তাহলে মুখের কথা দ্বারা প্রতিবাদ করতে হবে, কড়া প্রতিবাদ করতে হবে, যদি তাও না পারো অন্তর দিয়ে ঘৃণা করে আসবে, তবে এটা নিম্ন স্তরের ঈমান। আর তোমরা যদি ওই কাজটা বন্ধ করতে পারলে না, পরবর্তীতে শক্তি সঞ্চয় করে ওই অন্যায়ের বিরুদ্ধে আপনাদের প্রতিবাদ করতে হবে, এই কথাটা আমরা আর বলি না, আমরা বেমালুম ভুলে যাই। এখন দেখেন কিয়ামতের ময়দানে যখন বলবো আমরা যে আল্লাহ আমরা সেই জন্যই বাধা দেই নাই, আমরা পারি নাই, তোমার আইন আনতে পারি নাই, এগুলো করতে পারি নাই, তো এই কারণে আমরা তো মন্ত্র দিয়ে ঘৃণা করেছিলাম। তো আল্লাহ বলবেন যে তোমরা কি অন্যায় কাজে বাধা দিয়েছিলে? না আল্লাহ, তা তো আমরা বাধা দেইনি। বাধা দেও না, পারবে কিনা বুঝলে কি করে? তোমরা পারবে কিনা বুঝলে কি করে? তোমরা মাছ পাও নাই উপরে বসে থাকলে হবে? জাল ফেলো, মাছ পালে না পালে সেটা আলাদা বিষয়, কিন্তু জালই ফেলো নাই, উপরে বসে থাকলে বলে মাছ পাওয়া যায় না, আরেকজন তোমার সাথে ওই মাছ নিয়ে আসলো বাড়িতে, আর আপনার স্ত্রী বলছে যে তুমি মাছ পাও নাই, আর ওরা মাছ মারে নিয়ে আসলো, তে কথা যে মাছ বোধহয় নাই সেজন্য আমি জালি ফেলিনি, তোমার স্ত্রী তোমাকে ঠেটান দিবে না, গালি দিবে না যে তুমি জালি ফেলো না আর তুমি মাছ পাবে আশা করে বসে আসো, খেপে যাবে না? তুমিও যদি মারতে তাহলে হয়তো যদি পাও না, সেটা একটা আলাদা বিষয় ছিল। তা আল্লাহ বলবে যে তুমি ময়দানে নামো নাই, বাধাই দেও নাই, বুঝলে কি করে পারবে না? তোমরা মিথ্যাবাদী, তোমরা আমার কথা রসুলের কথাই শোনো নাই। আচ্ছা বলো তো, তোমরা মুখের কথা দ্বারা বাধা দিয়েছিলে? বলে আল্লাহ আমরা তো তাও বাধা দেইনি। তো মুখের কথা দ্বারাও বাধা দেও নেই, বলেন না, তে বুঝলে কি করে তোমরা পারবে কিনা? সেটাও তো করো নাই। অতএব তোমরা এই যেগুলা কথা বলছো, এই হাদিস দৃষ্টিকোণতে এটা হয় না। তাহলে আমার রসুল যুদ্ধ জিহাদ করে নাই, উহুদ যুদ্ধে হেরে যায় নাই, কষ্ট পায় নাই, এটা হেরে যাওয়া নয়, এটা শিক্ষা। হুনাইনের যুদ্ধে ওই রকম হয় নাই, 12,000 সৈন্যবাহিনী আর সেখানে মাত্র 5,000 না 6,000 কাফেরদের, তাদের সঙ্গে আমরা পরাজয় হই নাই, আমাদের ত্রুটির কারণে, আমাদের কর্মের কারণে এটা হয়েছে। তা আপনারা যদি বলেন আমরা পারি না দেখে করি না, আপনারা ওই ময়দানেই নেই, আপনাদের ম্যানিফেস্টোতে ওটা রাখেন নাই, তা আপনারা খেলাফত পাবেন কোথায়? আপনি নিজে খেলাফত করেন, আপনার ম্যানিফেস্টোতে খেলাফত আছে, আর আকীদা বিশ্বাস, আপনার আকীদা বিশ্বাস তো একই গড়বড়, এখানেই তো ধ্বংস হয়ে গেল আকীদা বিশ্বাস। আপনি আল্লাহর আইনের পক্ষে না থেকে যারা আল্লাহর আইন চায় না তাদের পক্ষ নিলেন, আপনি আপনার আকীদা শেষ। এই আকীদা বলতে কি বুঝেন? আকীদা বলতে কি বুঝেন? আকীদাই তো আপনাদের শেষ। রসুল হুদায়বিয়া সন্ধি করেন নাই, অন্যায় একই সন্ধি করেন নাই, উমর সন্ধি করতে চায় না, সবাই ঘুরে আলো কোথায় এরকম একে সন্ধি করা যাবে না, রসুল করেন নাই। কেন করেছেন? বেকায়দা পড়লে করতে হয়, কিন্তু এর পরে বিজয় আছে সেটা তো আল্লাহ জানেন, আর আল্লাহ নিজের অর্ডার দিয়েছেন রসুলকে তুমি সই করো, আর সেটা আমরা সাধারণভাবে বুঝতে গিয়ে আমরা বুঝতে পারতেছি না, বিধায় আমরা কিন্তু সই করতেছি না, বিরোধিতা করতেছি। তে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই রকম কি বিপদে পড়ছেন আপনারা? আর বিপদে পড়লেও তো সেটা পরক্ষণে আসবেন, পরক্ষণে এখানে থাকবে, আপনাকে তো কেউ বিপদে ফেলার নেই। ওরকম বিপদে পড়ছেন, আপনার নামাজ রোজার কথা দাওয়াত দেন, আপনার তো কুরমা ফলাও দেয়, টাকা পয়সা দেয়। আমার মনে হয় আরেকটা কথা আমার মনে পড়লো, এই কথাটা বলে আমি ফিনিশিং করে দিচ্ছি। সেটা হলো, আপনারা যারা ভাই কওমি মাদ্রাসার ভাইদেরকে আমি ভালোবাসি, কোরআন শিক্ষা দেন এক করেন ভালো, কিন্তু মনে কিছু নিবেন, আমার একটা ধারণা হয় ভাইরা, আমার নিজের একটা ব্যক্তিগত কাজ করে দেখেও আমার একটা ধারণা হয়। তাহলে আমার নিজের কথাটা কয়ে আপনাদের কথাটা বলি। আমাকে অনেক মানুষ যারা দেখি নামাজ পড়ে না, এক করে না, তারপরে অন্যায় অনাচার কাজ করে, তারা আমাকে খিলার জন্য খুব ব্যতিব্যস্ত হয়ে যায়, বাড়ির দাওয়াত দেয়, একে দেয়, অনেক সময় টাকা পয়সা দেওয়ার চেষ্টা করে, আমি কিন্তু নেই না। কেন নেই না জানেন?
আমি যদি ওর কাছে টাকা পয়সাগুলো যে খাই এক করি, তাহলে আমি তাদের অন্যায় কাজগুলো তার বাধা দিতে পারবো না। তখন মনটা আমার বিবেক বলবে তারা আমাকে পয়সা করে দিল, খাবার দিল, কেমন করে এখন বিরোধিতা করি। এই জন্য আমি ওটা নিজে বুঝার আগেই আমি ওটা নিই না। আমি বিভিন্ন কথায় পেঁচে দিয়ে আমি পার হয়ে চলে যাই, নেই না। তা আমি মনে করি যে আপনারা যেহেতু বৃহত্তম কাজে আসেন, বহু ছাত্র এতিম বাচ্চা আপনাদের মাদ্রাসায় থাকে, গরিব ছেলেরা থাকে, এই জন্য আপনারা সকলের কাছে টাকা নেন। কে নামাজ পড়লো কে পড়লো না এটা দেখার সুযোগ থাকে না, তখন থাকবে না। আপনাদের এটা আমি দোষ দিচ্ছি না। সবাই যখন আপনাদের চান্দা দেয় মাদ্রাসায়, দিয়ে দিয়ে আপনাদের মাদ্রাসাগুলা চালু হয়েছে, আপনারা ছোটবেলা থেকে ওই মাদ্রাসাতে পড়ে হয়েছে। ওখানে কিন্তু আরেকটা কথা আমি বলি, এটা আমার নিজস্ব কথা, এটা দিলে আপনারা হক পথে থাকেন সেটা আলাদা বিষয়। আমার মনে হয় ওইভাবে চলতে যায় আপনাদের হালাল হারামটাও আপনারা সঠিক বাঁচতে পারেন না। কোনটা ফেতরা, কোনটা হলো অসুর, কোনটা জাকাত, কোনটা দান, এগুলো আমরা একাকার করে ফেলে দিই। এটা আমার মনে হয়, এটা সত্য নাও হতে পারে, আপনারা এর জবাব দিবেন পরিষ্কারভাবে, সেটা আলাদা বিষয়। তো আমার কথা হলো, আপনারা যেহেতু সকলের কাছে টাকা পয়সা নেন, যে লোকগুলা নামাজ পড়ে না, রোজা করে না, মারে ধুরে খায়, সরকারি মালামাল খায়, তারা এটা জানে, তারা জানে যে আমরা ভালো কাজটা করতেছি না। তখন ওদের যখন দাওয়াত দেন বা ওরা যখন যায়, তখন অথবা আপনারা নিজেরা যাই বলেন, ভাই এতিম বাচ্চাদের যদি আপনি একবার খাওয়া দেন মাথা সুত্তান। রসুল বলেছে এই যে পাশাপাশি থাকবো, যারা এতিমদের লালন পালন করে আমরা তারা পাশাপাশি থাকবো, রসুল বলছে। যখন ওই সমস্ত লোকদের যারা মারে ধুরে খায়, এমপি মন্ত্রী ব্যারিস্টার বা আরো যারা আছে, এদের কাছে যখন আপনারা এই হাদিসগুলা বলেন যে পাশাপাশি থাকবে, ভাই আমাদের এতিমখানা খুলেছি, এতিমখানাতে অনেক সলপল পড়ে আপনাকে দেন, তখন ওই চিন্তা করলো যে আমি তো কিচ্ছু করা পারি না। তো আলিমেরা বলতে চাই, হুজুরা তো খুব ভালো কোরআন হাদিস পড়ায়, ঠিক আছে আমি দিলাম 1,00,000 টাকা আপনার মাদ্রাসায় দিয়ে দিলাম, যান। এই ভাব করে করে আপনারা সববারই কাছে যান, কম বেশি 10,000, 5,000, 500, 1000 এবং সাদগার মাল, বিভিন্ন মাল, বকরি টকরি, খাসি টাকি আপনাদের দেয়, আপনারা এইভাবে খাচ্ছেন। তো এখন যদি আপনারা এতদিন ধরে যেহেতু রাজনীতির কথা বলেননি, তো সেই তো হঠাৎ করে যে রাজনীতির কথা বলে যদি ফির এই ইসলামী দলকে সাপোর্ট করেন, তাহলে ওই সমস্ত মালামালগুলো আসা বন্ধ হয়ে যাবে। আর বন্ধ হওয়ার কারণে আপনারা নিজেরা মনে করতেছেন আমাদের রেজিক বন্ধ হয়ে যাবে। মুখ দিয়ে বলেন যে রেজিকের ফয়সালা আল্লাহ, এবং পরক্ষণে চিন্তা করেন যে না, ওই লোকগুলা না দিলে আমরা খাবো কি, আমরা কি খাবো, এই চিন্তা করে আর আপনারা তাদের বিরুদ্ধে না গিয়ে এখন বক্র পথে অনুসন্ধান করে ইসলামকে এড়িয়ে যায়, রসুলের খেলাফত এক করে দিয়ে আপনারা হয়তো ওইভাবে চলেন বলে আমি মনে করি। এখন আমারটা ঠিক নাও হইতে পারে, তবে আমার এটা ধারণা করাও আল্লাহ নিষেধ করেছে, এটা বলাও আমার ঠিক হচ্ছে কিনা জানি না। তবে যদি বাস্তব হয়, আমি এখানে তবা করে নিব আল্লাহর কাছে যে এটা বলা আমার ঠিক হলো কিনা। কিন্তু আমি যদি আমার কথা তবুও যদি সত্য হয়, তাহলে আপনারা বিবেচনা করে দেখবেন ওই কর্মকাণ্ডের সাথে আপনাদের এই কর্মকাণ্ড পড়লো কিনা। যদি পড়ে থাকে, ভাই তওবা তাগিদ করে ফিরে আসেন, আসেন ফিরে আসেন, আল্লাহ মাফ করে দিবে, আমরা মাফ করে দিতে পারবো না, ভুল ভ্রান্তি মানুষের হবে, আর এটাই স্বাভাবিক। আপনারা ফিরে আসেন, আল্লাহর কাছে তওবা তাগিদ করেন, আসেন আমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর জন্য আল্লাহ দিন কায়েমের চেষ্টা করি। এই কথা বলে আমি আজকের এই শেষ করে দিলাম। আর আমার অডিও ভিডিওগুলা আপনারা ভাই সাবস্ক্রাইব করে দিন, ভাই শেয়ার করে দিন, মানুষদেরকে শোনার ব্যবস্থা করে দিন ভাই, আমি অনুরোধ করছি আপনাদের।